গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকালে নতুন করে আমার ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। এখন বাজে সকাল 11:15 নাগাদ, 11:15 বাজে পুরো। তো আমার স্নান হয়ে গেল, বর বেরিয়ে গেছে অফিসে, আর তারপরেই তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম নিয়ে। আর আজকে রান্নার কোনো ঝামেলা একটু আছে, কিন্তু একটু অন্য টাইপের রান্না। তোমাদের সাথে আমি শেয়ার করবো রান্নাগুলো। গরমে কিন্তু এরকম ধরনের রান্না দিয়ে খেতে খুব ভালো লাগে। তেল মশলা বা ওই মশলা কষিয়ে রান্না এই গরমে কিন্তু খুব একটা আমাদের খেতে ভালো লাগছে না মুখে। তো এখন মানে এরকম রান্না করে একবার দেখতে পারো, মুখের কিন্তু স্বাদ বদলে যাবে। যাই হোক, আমি রান্নাটা শেয়ার করব তোমাদের সাথে। আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি। তার আগে চলো পুজোটা দিয়ে নিই। স্নান হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে নিই। আর ব্রেকফাস্টে বলতে আজকে আমি বানিয়েছিলাম পোহা বানিয়েছিলাম। তো সেটা আমার বরকে অফিসে দিয়ে দিয়েছি, আমরাও দুজনে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ছোট আম তো পোহা খায় না, খেলেই তার বমির টেন্ডেন্সি আছে। উনি একটুখানি এনশিওর বা অন্য কিছু খেয়ে নেবেন। আর আমরা পোহাটা খেয়ে নিয়েছি। আমার বর আজকে না জানো তো ভাত নিয়ে যায়নি। ওর নাকি অফিসে বসে ওই গরমের মধ্যে ভাত খেতে ভালো লাগছে না, তো ভাত নিয়ে যায়নি। ওকে ওই পোহাটাই একটু বেশি করে বানিয়ে দিয়ে দিয়েছি, দুপুরে খাবে। আর একটুখানি ভালো করে ছাতুর শরবত, আমি তো বলছিলাম ছাতুর শরবত, ওই ছাতুর শরবত করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর বললো যদি খিদে পায় একটুখানি মুড়ি টুড়ি খেয়ে নেবো, আর পোহাটা বেশি করে দিয়ে দিয়েছি। আর সেই জন্য আর কি বলবো, মানে রান্নার আর কি সেরকম নেই। আমরা আমাদের মতো মা মেয়েতে খাবো। আর এঁচড় আছে, একটু ছোট এঁচড় খাবে। আর এই যেগুলো করছি তার মধ্যে থেকে একটা দুটো হয়তো খাবে। আর দেখা যাক, উনিও খেতে চাইছে না একদম গরমে। আর এমনিতেও উনি খুব ভয় পেয়ে রয়েছেন, একটা খাবারও কিছু মুখে দিতে চাইছেন না। শুধু মানে জল ঢালা ভাত বা ডাল পাতলা এরকম টাইপ ছাড়া খেতেই চাইছেন না। তা যাই হোক, চলো পুজোটা আগে দিয়ে দিই, তারপর আবার ফিরে আসছি আমি কি আজকে দুপুরে রান্না করছি সেটা নিয়ে। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, আমার পুজো হয়ে গেছে, দেখো তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম। আজকে নাকি একটু লাড্ডু এনে হনুমানজিকে দিয়েছি পুজো, কেননা আজকে নাকি মানে হনুমানজির খুব ভালো দিন পুজোর। তো সেই জন্য একটুখানি লাড্ডু নিয়ে আসালাম, এসে দিলাম। আজকে হনুমানজির বার্থডে, কে বললো? হনুমান জয়ন্তী আজকে হনুমান জয়ন্তী। বন্ধুরা জানলে জানাবে তো, আমি না জানি না। আরে কি হয়েছে বলো তো, বলছি। মেয়েও বলছে কার স্ট্যাটাসে দেখেছে আজকে নাকি হনুমান জয়ন্তী। আমার বর বেরিয়েছে অফিসে, বেরিয়ে না আমাকে রাস্তা থেকে ফোন করেছে যে আজকে সব জায়গায় হনুমানজির মন্দিরগুলোতে পুজো হচ্ছে, আজকে মানে হনুমানজির কোনো ভালো দিন। তো একটুখানি লাড্ডু, আমি তো জানতাম না, লাড্ডু একটু আনিয়ে পুজো দিয়ে দেবে। আমি বললাম যে ঠিক আছে, আমি তো একজনকে ছেলেকে ডেকে পাড়ায় আনিয়ে নিলাম। ও আমাদের এখানে বেশ সঞ্জয় নামে একটা ছেলে আছে, ওকে একটুখানি হাতে 5-10 টাকা দিলে ও টুকটাক কাজগুলো করে দেয়। তো ওকে দিয়ে আবার একটু লাড্ডুটা আনালাম, আনিয়ে এখন পুজো দিলাম। তো মেয়ে তো বলছে স্ট্যাটাসে দেখেছে কার হনুমান জয়ন্তী। দেখি তো ক্যালেন্ডারটা, আমি তো জানতাম না। বিকেলবেলা আমার বরকে বললাম তাহলে এবেলা যখন এমনি পাড়ার দোকান থেকে লাড্ডু এনে দিচ্ছি, বিকেলবেলা তুমি একটুখানি এনে দিও, হলদিরাম থেকে ফেরার সময় লাড্ডু নিয়ে এসো, হনুমানজিকে দিয়ে দেবো বিকেলবেলা, সন্ধ্যা দেবো যখন। দেখো মেয়ে এখন করছে অনলাইন ক্লাস। এই তোর ড্রেস কোথায়? তুই কি অনলাইন ক্লাস করছিস? তোর ড্রেস কোথায়? ব্রেক দিয়েছে নাকি? ও 10 মিনিটের ব্রেক দিয়েছে। সকাল 8:30 থেকে স্কুল চলছে, এখনো অব্দি 10 মিনিটের কম্বাইন্ড ম্যাথ ক্লাস হচ্ছে। তো যাই হোক, এখন ও স্নানও করেনি বেচারা, কখন স্নান করতে পারবে জানি না। জলটা তো গরম হয়ে যাচ্ছে, কিন্তু ওকে তো ব্রেকে 10 মিনিটে তো স্নান করে বেরোতে পারবে না, তাই করেনি। এখন 12:30 পৌনে 1টায় ক্লাস শেষ হলে তারপর গিয়ে স্নান করবে। যাই হোক, ওর এক বালতি জল আমি তুলে রেখে দিই, বাবা কি দরকার। পাম্প যদিও এখন একবার চালিয়েছি, জলটা ঠান্ডাই হবে। যাই হোক, আজকে কি কি রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই, চলো শেয়ার করে দিই তোমাদের সাথে। আজকে আমার মেয়ের দেখো বন্ধুরা ইচ্ছে হয়েছে ইউটিউবে দেখে ভর্তা খাবে। গরম ভাত আর ভর্তা এই গরমে কিন্তু দারুণ লাগে। কেউ আসলে তরকারি খেতে চাইছে না, তো বিভিন্ন সবজি মাছ সব দিয়ে ভর্তা হয়। আমি আজকে কিসের ভর্তা বানাচ্ছি দেখো, বেশি না 3টে ভর্তা বানাচ্ছি, আর একটু এঁচড় আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। বেশি তো ভাত তো খাচ্ছি সব এই কটা গরমে। এ দেখো কি করেছি, দেখো প্রথমেই দেখাই, এখানে একটু চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো। এই লিকার আর এই যে এখানে একটুখানি গুঁড়ো দুধ গুলে রেখেছি, এই লিকারটার মধ্যে দিয়ে দেবো, একটু গুড় দেবো ওটার মধ্যে দিয়ে খাবো। আচ্ছা, এখানে আমি ভেজে রেখেছি দেখো রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে তুলে রেখেছি। এগুলো সবকটা ভর্তাতেই লাগে এইটাই, তো এটা ভেজে রেখেছি। এখানে আমি কি করেছি দেখো, কুমড়ো একটু নুন হলুদ মাখিয়ে তাওয়ায় একদম তেল ব্রাশ করে
সেকে সেকে ভাজা করে রেখেছি, এটার একটা ভর্তা হবে। আচ্ছা, এই দেখো মুসুরির ডাল ভিজিয়ে রেখে এটা কড়ায় আমি এমন ভাবে জল দিয়ে এটাকে সেদ্ধ করেছি যেন এটা একদম এরকম টাইপের সেদ্ধ হয়, একেবারে গলে মানে পাকও হবে না, আর এরকম ভাবে সেদ্ধ হবে। তো সেইটা সেদ্ধ করে রেখেছি। এটা হবে ডাল ভর্তা, ঠিক আছে? ডাল ভর্তা হলো, কুমড়ো ভর্তা হলো, আর একটা হচ্ছে সেটা সবাই খাও না, সেটা হচ্ছে শুটকি মাছ ভর্তা। শুটকিগুলোকে গরম জলে ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে তারপর কড়াই ওই অল্প তেলের মধ্যে জাস্ট নেড়ে রেখেছি। এবার এগুলো মিক্সি করবো। এখানে একটু লাগবে ডাল ভর্তার জন্য ধনেপাতা, জলে ভিজিয়ে রেখেছি। এই হলো আজকে আমার রান্না। তাহলে কি কি হলো? কুমড়ো ভর্তা, ডাল ভর্তা আর শুটকি ভর্তা, এই দিয়ে আমাদের আজকে দুপুরে লাঞ্চ হবে। এগুলো এবার বানাবো যখন আমি তোমাদের দেখাবো যে আমি কি করে বানাচ্ছি এগুলো। তার আগে আমি চাটা খেয়ে নেবো। চাল ধুয়ে রেখে দিয়েছি হাঁড়িতে, ভাত বসাবো 1:30 বাজলে। তাই এগুলো যখন বানাবো কিছু না, এই কুমড়োটাকে চটকে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুন ভাজা খানিকটা মিশিয়ে দেবো, একটু কাঁচা তেল দেবো, কুমড়ো ভর্তা রেডি। ডালের মধ্যে ওই পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা আর রসুন ভাজা ওটাকে চটকে মেখে দেবো, দিয়ে দেবো খানিকটা ধনেপাতা আর একটু কাঁচা তেল দিয়ে এটাকে মাখলে এটাও হয়ে যাবে ডাল ভর্তা রেডি। মিক্সির মধ্যে কিছুটা রসুন, লঙ্কা আর পেঁয়াজ আর এই শুটকি মাছ একসাথে দিয়ে মিক্সি করে নিলেই হয়ে যাবে শুটকি মাছ ভর্তা রেডি। এই হলো আমার আজকে রান্নার প্রিপারেশন। তোমরাও কিন্তু এই গরমে একটুখানি ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখতে পারো। আলুর ভর্তা হয়, পটলের হয়, বরবটির হয়, সব কিছু ভর্তা হয়। তো আমি ভেবেছিলাম আজকে পটলও করবো, তারপরে ভাবলাম থাক, আর ভাল লাগছে না গরমে। তো এই দিয়েই আজকে খাবো। চাটা আগে খেয়ে নিই, তারপরে তোমরা একবার ট্রাই করে দেখে আমাকে জানিও যে ভর্তা দিয়ে ভাত খেতে কেমন লাগছে। বাংলাদেশে কিন্তু এটা খুবই প্রচলিত একটা খাবার। ভর্তাটা কিন্তু বাংলাদেশে একটা খুব ফেভারিট খাবার। আমি যত দেখি ইউটিউবে প্রচন্ড ওরা ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে বাংলাদেশের মানুষ। তো এখন আমার মেয়েরও দেখছি খুব ভালো লাগছে। এর আগে কি হয়েছিল বলতো, একদিন আমি 3-4 রকমের ভর্তা বানিয়েছিলাম, খেতে ভালোই হয়েছিল। তো সেইটা ওর মাথার মধ্যে রয়েছে, সেই সমানে আজকে বায়না ধরেছে, না আজকে আর কিচ্ছু খাবো না, আজকে ভর্তাই খাবো। তো যাই হোক, এই 3 রকমের ভর্তা দিয়ে আমাদের ভাত খাওয়া যাবে। খাবো তো 1 হাতা করে ভাত। তাহলে চলো চাটা খেয়ে নি আগে নিয়ে। এই গরমে যদিও জানি চা খাওয়া উচিত না, কিন্তু কি করবো বলো, আমি তো চায়ের নেশারি। আর দুধ চা আজকে ধরো তোমার প্রায় 1.5-2 মাস হয়ে গেছে দুধ চা খাইনি, ওই লিকারটাই খাই। আজকে একটু ইচ্ছা হলো খাই ঘরে বসে বসে, মেয়ে ক্লাস করছে, ওখানে বসে বসে একটু ফোনটা দেখি আর চাটা খাই। খেয়ে এসে ভর্তাগুলোকে বানিয়ে নিই, ভাত বসিয়ে দিবে, আমার আজকের রান্না শেষ। রাত্রে দেখবো। রাতে আসলে কি বলতো, ফ্রিজে খানিকটা পনিরের তরকারি, একটু আলুর তরকারি সব পড়ে রয়েছে। তো ভাবছি একটু রুটি করবো আর একটু বেগুন টেগুন গরম গরম ভেজে নিলে রাতের খাওয়াটা হয়ে যাবে। ফ্রিজে বেশি দিন তো রাখা ঠিক না, 1-2 দিনের মধ্যে সেটা শেষ করে দেওয়া উচিত, যা গরম পড়েছে। তো সেই কারণে ওইগুলো দিয়ে আর বেগুনটা একটু ভাজবো, আর একটুখানি মিষ্টি টিষ্টি তো আনবেই, ওই দিয়ে রাতে রুটিটা খাওয়া হয়ে যাবে। কালকে রান্না নিয়ে মাথা, কি বলতো, আমাদের ঘরে হাউস ওয়াইফ যারা, কেউ যদি একটা কি রান্না হবে বলে দেয় না, করতে অনেক সুবিধা হয়। কে কি খাবে, আমার বর বলবে আমি এটা খাবো না, আমার শাশুড়ি বলবে আমি এটা খাবো না, আমার মেয়ে বলবে এটা খাবো না। এবার এক একজনের জন্য এক এক রকম ভাবে তো রান্না করা পসিবল নয়, বলো কি সম্ভব? ওটা খায় না, সেটা খায় না, এই নিয়ে আমার মাথা খারাপ হয়ে যায়। কেউ যদি একটুখানি ভেবে বলে দেয় না আমাদের ঘরে, মানে হাউস ওয়াইফদের, যে এই রান্না করো আজকে, ওফ কি শান্তি। রান্না করতে কষ্ট নেই, ভাবতে কষ্ট, ভীষণ কষ্ট হয় ভাবতে যে কে কি খাবে, কার কোনটা মনের মতো হবে। চলো আমি চিন্তা করি চা খেতে খেতে কালকে কি রান্না করা যায়। বসে পড়েছি চা নিয়ে, এই যে অল্প একটুখানি খাচ্ছি, এইটুকু চাটা খাই বসে বসে। মেয়ের এই ঘরেই বসেছি, যে ও ক্লাস করছে, আমি এখানে বসে একটু চাটা খাই। 2টো ঘরে ফ্যান কেন চালাবো, এখানে ফ্যান চলছে, এখানেই বসি আর বসে বসে একটুখানি ফোন ঘাঁটি আর চাটা খেয়ে নিয়ে তারপরে ভর্তাগুলো বানাবো। তাহলে চলো চাটা খাই আগে। ফ্রেন্ডস, তাহলে আমার চলো ভর্তার রেসিপি রেডি। তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম কিভাবে কি করেছি। দেখো আগে কি করেছিলাম বলো তো, পেঁয়াজ, লঙ্কা আর রসুনগুলো ভাজাগুলো একসাথে নুন দিয়ে মেখে রেখেছিলাম। এবার তার থেকে কিছুটা 3টে জিনিসেই ওইটা লাগবে, ওটাকে মেখে রেখে দিয়েছিলাম। এবারে দেখো কুমড়ো ভাজাটাকে মেখে নিয়েছি, তার মধ্যে ওইখান থেকে কিছুটা পেঁয়াজের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিয়েছি একটু। ওই দেখো, দেখেছো, তোমাদের সাথে বলতে গিয়ে মনে পড়লো, আমি তো কাঁচা সর্ষের তেল একটু দিতে ভুলে গেছি, একটুখানি দিয়ে দিই, ভুলে যাবো নালে। ভর্তা মানে তো সর্ষের তেল পড়ছে না কেন, নেই, হ্যাঁ এই যে দিয়ে দিলাম অল্প একটু। আচ্ছা ডালটার মধ্যেও দিইনি, একটু ডালেও দিয়ে দিই, ব্যাস একটুখানি করে সর্ষের তেল। চলো এবার খাওয়ার সময় একবার মাখিয়ে নেবো।
তো এখানে একটু সর্ষের তেল ছাড়া ভর্তা অসম্পূর্ণ হবেই না, কাঁচা তেলের গন্ধ ছাড়া। এই হয়ে গেল আমার, এটা কুমড়োটাকে মাখিয়ে নিয়েছি পেঁয়াজের ভাজাটা দিয়ে, হয়ে গেল এটা রেডি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ডাল ভর্তাও রেডি আমার। এখানে ধনেপাতাটা ডালের মধ্যে দিয়েছি, ধনেপাতা আর ওই পেঁয়াজ লঙ্কা রসুন ভাজার মিশ্রণটা খানিকটা দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়েছি। হয়ে গেল ডাল ভর্তা রেডি। আচ্ছা, এবার হচ্ছে আমার শুটকি ভর্তা। এই যে ওই পেঁয়াজ লঙ্কা রসুনের মিক্সারটা আর শুটকি মাছ ভাজাটা এর মধ্যে দিয়ে একসাথে মিক্স করে নিয়েছি। এটা আমার হয়ে গেল শুটকি ভর্তা রেডি, শুকনো শুকনো জল ছাড়া মিক্সি করে নিয়েছি। ব্যাস, আমার আজকে রান্না বান্না একেবারে কমপ্লিট। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে হয়ে যাবে। এটাকে ঢেকে দিই ডালটাকে, ব্যাস আমার রান্না বান্না শেষ। এবার রাতের মতো শর্টকাটে হয়ে যায়। একদিন শর্টকাটে হলে কি হবে, খেতে কিন্তু এই গরমে দারুণ লাগে। একদিন তোমরা মানে আমার কথা শুনে একটু ভর্তা, তোমরা যদি শুটকি না খাও শুটকি করবে না, অনেক রকম ভর্তা হয়। বাইরে রোদটা দেখেছো, ছবি ঝলসে যাচ্ছে, এত রোদ। দরজাটা বন্ধ করে দিই। বাবা, আমি সারাদিন দরজা জানলা বন্ধ করে রেখেছি গো, দরজা জানলা খোলা যাচ্ছে না। আবারে ওই ছোট গোদরেজ কোম্পানি থেকে লোক এসেছিল ওপরে ছোট আমের এসিটার জন্য, তো কোথায় আউটার ইনারটা লাগাবে দেখে গেল, আর কত কি লাগবে না লাগবে সব জানিয়ে দিয়ে গেল। তো দেখি অনলাইনে পেপার ওয়ার্কগুলো করে দিলে তাহলে ইনস্টলমেন্টে নেব, তো সেই জন্য ওই সব অনলাইনে কাজগুলো করে দিলে তাহলে আমার কাল পরশু, বা ইলেকট্রিকের একটু কাজ আছে আলাদা করে লাইনটা করতে হবে, এগুলো করে দিলে তাহলে পরশু দিন নাগাদ ডেলিভারি দেবে, তার একদিন বা দুদিনের মাথায় ইনস্টলেশনে আসবে। তো যাই হোক, চলো এই করছিলাম এতক্ষণ ধরে ওপরে। এই নিচে এসে এই ভর্তাগুলো মাখলাম। মেয়ের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, এই যে শেষ হয়ে গেছে। এখন পাগলি বসে বসে হাসছে, ফোনে কিছু দেখছে আর হাসছে, জানো, একা একাই হাসছে। পাগলি ক্র্যাক আছে গো, ওই দেখো একা একা হাসছে, এরকম পাগলি। যাই হোক, তোমরা একদিন আমার কথা শুনে যেটা বলছিলাম, ভর্তা করে খেয়ে দেখো, অসম্ভব ভালো লাগে কিন্তু। আর এই গরমে গরম ভাতের সাথে অপূর্ব লাগে। আর তুমি যদি গরম ভাতে মেখে না খাও, পান্তা ভাতের সাথেও ভালো লাগে, জল ঢালা ভাতের সাথে। আমরা তো মা মেয়েতে জল ঢালা ভাতও ভীষণ ভালো খাই, একটু কাঁচা তেল দিয়ে, কাঁচা লঙ্কা বা লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মেখে, আহা, আর কিচ্ছু লাগে না। যাই হোক, ভর্তা বলতে পটল বরবটি এরকম অনেক কিছুর ভর্তা হয়। তোমরা একবার করে খেয়ে দেখতে পারো, দেখে আমাকে কিন্তু জানিও যে কেমন লাগলো ভর্তা খেতে। তাহলে চলো আবার খাওয়া দাওয়াটা সেরে নেবো, ভাতটা হয়ে গেলেই খেয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। গুড ইভিনিং, কি করছো তোমরা? আমি এই চা খেলাম, এখন 7:30 বাজে, আমার বড় অফিস থেকে চলে এসেছে। চা খেলাম, খেয়ে এখন একটু টিভি দেখছি। এবার একটু আটা মাখতে হবে। আর আমি বললাম না আজকে সেরকম ভাবে রান্না বান্না করবো না, ফ্রিজে একটু পনির আছে, একটু আলুর তরকারি আছে, আর এই দেখো বেগুন ভাজবো গরম গরম। কার কার গরম গরম বেগুন ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে রুটি খেতে গরম গরম ভালো লাগে আমাকে কমেন্টসে জানিও। আমাদের কিন্তু সকলেরই খুব প্রিয় বেগুন ভাজা রুটি, তার সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাস্ট। অবশ্যই গোল গোল করে কাটা। অবশ্যই বলছে গোল গোল করে কাটা, কিন্তু গোল গোল করে বেগুন কেটে ভাজলে তেলের তো একেবারে কি যে তেল টানে, কি বলবো, কি তেল টেনে নেয়। তোমরা সবাই যারা রান্না করো জানো। আমি না সবসময় মাঝখান থেকে কেটে, তা আমার মা ওটা শিখিয়েছিল যে ওই খোসার দিকটা সেটা আগে যদি তেলে দেওয়া হয় তাহলে তেলটা কম অ্যাবজর্ব করে। তো আমি সেইভাবেই ভাজি। আমার বরের আমার মেয়ের কিছুতে পছন্দ হয় না, তারা সেই গোল গোল ভাজা না হলে হয় না। এবার গোল গোল ভাজা হলে তো আগে ওই দিকটাই পড়ছে, তাই তেলটা পুরো চচ্চর করে টেনে নেয়। আমরা যারা রান্না করি না, মানে কি যে গায়ে লাগে দেখতে না বাবা, চচ্চর করে চোখের সামনে তেলগুলো চলে যাচ্ছে, ওগুলোকে খেতে হবে ভাবলে আর এরকম মাঝখান থেকে কাটলে খেতে চায় না। দেখছেন তো, বলছে গোল গোল করে কাটতে। যাই হোক, কেটে দেবো। আমার আর কি, এখন 200-250 তেল চলে যাবে এই বেগুন ভাজতে। আমার 200-250 তেল মানে মুখের কথা বলো না, 2-3 দিনের রান্নার তেল। যাই হোক, একসাথে খেয়ে নিতে হবে আর কি, আর কিছু না। মানে কিপটমো করছি ভেবো না কিন্তু যে তেল বাঁচাচ্ছি, কিপটমো না, না তা না। ওই একসাথে অতটা তেল খেতে হবে ভেবে একটু ভয় পাচ্ছি, এই আর কি। মেয়ে চলে গেছে টিউশন। মেয়ের আজকে 2টো পরপর টিউশন, একটা সন্ধ্যে 6টায় বেরিয়েছে। তো এখন এই দেখো, সন্ধ্যে 6টায় বেরিয়েছে, 6টা থেকে 7:30 একটা, 8টা থেকে 10টা একটা, 2টো পরপর টিউশন করে রাত 10টায় বাড়ি
ফেরার পর তোমরা তো ভালো মানে জানোই সবাই যে ও আমার ভিডিওগুলো এডিট করে। তো আজকে ভিডিওটা আমার একটু রাত হবে আসতে গো, কেননা ও 10টায় ফিরবে, ফিরে এডিট করবে। তারপরে আমি একটু একটু করে শিখছি আস্তে আস্তে ওর কাছ থেকে। মানে এই জিনিসগুলো না কম্পিউটারে বসে এগুলো আমি অতটা এখনো পর্যন্ত সড়গড় হতে পারিনি। তো কিছু কিছু করে শিখছি আস্তে আস্তে। আশা করি খুব শিগগিরই পুরোটাই শিখে যাব। আসলে ওর একটু অসুবিধাও হয়, পড়াশোনার মাঝখানে ওকে এডিটটা করতে হয়, ভিডিওটা পোস্ট করতে হয়। এগুলো তো একটু টাইম টেকিং ব্যাপার, বলো না? তো সেইগুলো করতে গিয়ে ওর অনেকটা পড়া হ্যাম্পারও হচ্ছে। তো আমি চেষ্টা করছি খুব শিগগিরই আস্তে আস্তে করে একটু একটু করে শিখে নেবো, নিয়ে আমি নিজেই করব এটা। তাহলে আমি একটা টাইমের মধ্যে আমি ব্লগটা মানে একটা ফিক্স টাইমে ব্লগটার এডিট করতে পারবো, পোস্ট করতে পারবো। আর ও যেহেতু ওর ওপর আমি ডিপেন্ডেন্ট, ও বেচারা ওর টাইম মতো করেই। যে আজকেই দেখো না অনেক রাতের ব্লগ আসবে, কেন বলো তো? ও তো 10টায় বাড়ি ফিরবে, ফিরে করবে, করতেও তো মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম তো লেগেই যায়, যতই ফাস্ট করুক। ওর অভ্যেস হয়ে গেছে খুবই ফাস্ট করছে, কিন্তু তাহলেও 1-1.5 ঘন্টা লেগে যায়। তো সেই কারণে আজকে ব্লগটা একটুখানি দেরিতে আসবে গো, তোমরা কিছু মনে করো না। তো চেষ্টা করবো আবার কালকে থেকে, আবার মানে যখন বুঝতেই পারছো সবটা ওর ওপর, তো যখন বাড়িতে থাকে সেই অনুযায়ী আমি দিতে পারি। খুব শিগগিরই শিখে নিয়ে আমি আমার একটা ফিক্স টাইমেই ব্লগটা পোস্ট করব। তো তোমরা কিছু মনে করো না, রাগ করো না, আমার সাথে একটু থেকো প্লিজ, একটু অ্যাডজাস্ট করে নিও। এই হলো আমার কথা। এই দেখো চা করে খেয়েছি, তো এতটা চা আবার বেঁচে গেছে আমার পরের জন্য, জানো তো? আমি আবার পরে একটুখানি খাবো বলে একটু এক্সট্রাই করি। তো এখানে আর কিছু নেই, এই যে চা খেয়ে কাপ ফাপ ধুয়েও রেখে দিয়েছি। যাই হোক, বর এসছে অফিস থেকে, তো আজকে বললাম না যে চিড়ের পোলাও শুধু নিয়ে গেছে, খিদে পেয়েছিল, একটুখানি ডিমের পোচ আর পাউরুটি করে দিলাম, ব্রেড টোস্ট আর ডিমের পোচ করে দিলাম, খেলো চা দিয়ে। এখন চলো একটু আটা মেখে একটু রুটি করি আর বেগুন ভাজা করি, আমার আজকের রান্না শেষ। তাহলে আজকের মতো আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, নিজেরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে কিছু বলার থাকলে, নতুন কিছু দেখার থাকলে, তোমাদের যা যা আমাকে বলার আছে একটা ছোট কমেন্টসের মাধ্যমে বলো প্লিজ। আমি অপেক্ষা করি তোমাদের একটা কমেন্টসের। তাহলে আজকের মতো টাটা।